আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই নিস্তব্ধতায় আমি জানি অনেকেই হয়তো একা বসে এই কথাগুলো শুনছেন। কারো চোখে ঘুম নেই, কারো বুকের ভিতরে অদৃশ্য কষ্ট, আবার কেউ হয়তো এমন এক যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছেন যেটা কাউকে বুঝিয়েও বলতে পারেন না। মানুষ যখন খুব ভেঙে পড়ে তখন একটা প্রশ্ন তার হৃদয়ের গভীর থেকে বের হয়ে আসে, আল্লাহ কি এখনও আমাকে ভালোবাসেন? হয়তো আপনি নামাজ পড়েন, দোয়া করেন, গোপনে কান্নাও করেন, কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় আমি এত গুনাহ করার পর আল্লাহ কি সত্যিই আমার দিকে তাকান? জানেন, এই অনুভূতিটা নতুন না। প্রতিটি সত্যিকারের মুমিন কোনো না কোনো সময় এই ভয় অনুভব করে, কারণ যার হৃদয়ে ঈমান আছে সে আল্লাহর ভালোবাসা হারানোর ভয়ও অনুভব করে। কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে নিজের দিকে টানেন না। আপনি আজ এই ভিডিও শুনছেন, হয়তো এটাও কোনো ইশারা, হয়তো আল্লাহ আপনাকে কিছু মনে করিয়ে দিতে চান। সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। একটু লক্ষ্য করুন, আল্লাহ বলেননি তিনি শুধু নিখুঁত মানুষদের ভালোবাসেন, বরং বলেছেন যারা ভুল করার পর ফিরে আসে, যারা কান্না নিয়ে দরজায় দাঁড়ায়, যারা হারিয়ে গিয়েও আবার রবের দিকে হাঁটা শুরু করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভাবি আল্লাহর ভালোবাসা মানেই হয়তো দুনিয়ার সুখ, টাকা, সম্মান বা সফলতা। কিন্তু ইতিহাস দেখুন, আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবেসেছেন তাদের জীবনই ছিল সবচেয়ে বেশি পরীক্ষায় ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় পেটের সাথে পাথর বেঁধেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে কারাগারে ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন। তাহলে বুঝতেই পারছেন, কষ্ট মানেই আল্লাহ দূরে চলে গেছেন এটা সত্য না, বরং কখনো কখনো কষ্টই হয় আল্লাহর সবচেয়ে গোপন ভালোবাসা। আর আজকের এই পুরো আলোচনায় আমরা জানব, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার জীবনে ঠিক কোন 5টি লক্ষণ দেখা যায়। হয়তো এই লক্ষণগুলোর কিছু আজ আপনার জীবনেও আছে, কিন্তু আপনি বুঝতেই পারেননি। মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে, আমরা সবকিছু বাহির দিয়ে বিচার করি। কারো বড় বাড়ি দেখলে মনে করি আল্লাহ তাকে খুব ভালোবাসেন, কারো ব্যবসা ভালো চললে ভাবি তার উপর আল্লাহর বিশেষ রহমত আছে। আর যখন নিজের জীবনে একের পর এক সমস্যা আসে তখন বুকের ভিতরে ধীরে ধীরে একটা কষ্ট জন্মায়। তাহলে কি আল্লাহ আমার উপর রাগ করেছেন? শয়তান ঠিক এই জায়গাটাতেই মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। সে মানুষের মনে এমনভাবে সন্দেহ ঢোকায় যেন কষ্ট মানেই আল্লাহর দূরত্ব। কিন্তু কুরআন আমাদের একদম ভিন্ন শিক্ষা দেয়। সূরা আল আনকাবুত 2 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? একটু গভীরভাবে চিন্তা করুন তো। আল্লাহ এখানে পরীক্ষাকে শাস্তি বলেননি, বরং এটা ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন। কারণ যাকে আল্লাহ মূল্য দেন তাকে তিনি গড়ে তোলেন, আর গড়ে তোলার প্রক্রিয়া কখনো সহজ হয় না। যেমন একজন স্বর্ণকার আগুনে না দিলে সোনা খাঁটি হয় না, তেমনি একজন মুমিনও পরীক্ষার আগুন ছাড়া পরিপূর্ণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে বিপদে ফেলেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে বিপদ মানে শেষ হয়ে যাওয়া, কিন্তু আল্লাহর কাছে কখনো কখনো বিপদ মানে আমি তোমাকে আরও কাছে আনতে চাই। আপনি খেয়াল করে দেখবেন, অনেক মানুষ আছে যারা সুখের সময় আল্লাহকে ভুলে যায়, নামাজ ধীরে ধীরে কমে যায়, দোয়া হারিয়ে যায়, হৃদয় শক্ত হয়ে যায়। কিন্তু যখন জীবনে বড় একটা ধাক্কা আসে তখন সেই মানুষটাই রাতে সিজদায় কাঁদতে শুরু করে। আল্লাহ অনেক সময় দুনিয়ার কিছু জিনিস ভেঙে দেন যাতে বান্দার হৃদয় আবার তার দিকে ফিরে আসে। এটাই আল্লাহর ভালোবাসার প্রথম ইশারা। যখন আপনি বারবার হারিয়ে গিয়েও আবার আল্লাহর দিকে ফিরে আসেন, যখন গুনাহ করার পর বুকের ভিতরে অপরাধ বোধ কাজ করে, যখন দুনিয়ার আনন্দের মাঝেও হৃদয়ে শান্তি খুঁজে পায় না, তখন বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি।
কারণ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল গুনাহ না, বরং গুনাহ করার পর হৃদয় একদম না কাঁপা। আর এই কারণেই কিছু মানুষের চোখের পানি আল্লাহর কাছে এত মূল্যবান হয়ে যায়। জানেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন প্রথম যে পরিবর্তনটা তার জীবনে আসে, সেটা বাইরে না, ভিতরে আসে, হৃদয়ের ভিতরে। মানুষটা হয়তো আগের মতোই, একই ঘর, একই জীবন, একই কাজ, কিন্তু তার বুকের ভিতরে ধীরে ধীরে একটা যুদ্ধ শুরু হয়। গুনাহ করতে গেলেই অদ্ভুত অস্বস্তি হয়, নামাজ মিস হলে ভিতরটা খালি লাগে, হঠাৎ করেই দুনিয়ার অনেক আনন্দ অর্থহীন মনে হতে শুরু করে। এটাই আল্লাহর ভালোবাসার প্রথম লক্ষণ। আল্লাহ বান্দার হৃদয়কে গুনাহ থেকে ফিরিয়ে আনতে শুরু করেন। সূরা আশ-শামস ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আল্লাহ তাকে তার পাপ ও তাকওয়ার জ্ঞান দান করেছেন। অর্থাৎ আল্লাহ মানুষের হৃদয়ের ভিতরে এমন একটা অনুভূতি সৃষ্টি করেন, যেখানে সে বুঝতে শুরু করে কোনটা তাকে আল্লাহর কাছে নিয়ে যায় আর কোনটা দূরে সরিয়ে দেয়। আগে হয়তো গান শুনে রাত কাটত, এখন হঠাৎ কুরআনের তেলাওয়াত শুনলে বুক কেঁপে ওঠে। আগে নামাজ শুধু দায়িত্ব ছিল, এখন সিজদায় গেলেই কান্না আসে। আগে গুনাহ করার পর কিছুই অনুভব হতো না, এখন ছোট একটা ভুলের পরও মনে হয়, ইয়া আল্লাহ, আমি কি করে ফেললাম। এই অনুভূতি সবার ভিতরে আসে না, এটা আল্লাহ যাকে চান তাকেই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ যখন বান্দা করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে, যদি সে তওবা করে তাহলে হৃদয় পরিষ্কার হয়ে যায়। জামে তিরমিজি। ভাবুন তো, যে মানুষটা এখনো নিজের গুনাহ নিয়ে কষ্ট পায়, যে রাতের অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আসলে ধ্বংস হয়ে যায়নি, বরং তার হৃদয় এখনো জীবিত। কারণ মৃত হৃদয় কখনো কাঁদে না। আজ অনেক মানুষ আছে গুনাহ করছে, কিন্তু কোনো অপরাধবোধ নেই, হারামকে স্বাভাবিক মনে হচ্ছে, নামাজ ছাড়লেও বুক কাঁপছে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। কিন্তু যদি আপনার ভিতরে এখনো এই যুদ্ধটা চলে, একদিকে নফস টানে আর অন্যদিকে হৃদয় বলে না, তাহলে আশা হারাবেন না। হয়তো আল্লাহ আপনাকে এখনো নিজের প্রিয় বান্দাদের তালিকা থেকে মুছে দেননি, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি গুনাহের অন্ধকারে শান্তিতে থাকতে দেন না। আর আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় এই পরিবর্তনটা শুরু হয় একটা ছোট ঘটনা থেকে, একটা দুঃখ, একটা ব্যর্থতা, একটা কান্না, বা এমন একটা রাত থেকে, যে রাতে মানুষ প্রথম সত্যিকারের মন থেকে বলে, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আর ঠিক সেই ফিরে আসার পথ ধরেই আল্লাহ বান্দাকে দ্বিতীয় একটি বিশেষ নিয়ামত দেন। মানুষ সাধারণত মনে করে আল্লাহর ভালোবাসা মানেই সবকিছু সহজ হয়ে যাওয়া, কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ যাকে ভালোবাসেন অনেক সময় তার জীবনটাই সবচেয়ে বেশি বদলে যায় পরীক্ষার মাধ্যমে। কারণ আল্লাহ শুধু বান্দাকে দুনিয়াতে আরাম দেওয়ার জন্য সৃষ্টি করেননি, তিনি চান বান্দার জান্নাতের উপযুক্ত হয়ে ওঠুক। আর সেই কারণে আল্লাহর ভালোবাসার দ্বিতীয় লক্ষণ হল, আল্লাহ বান্দাকে বারবার নিজের দিকে ফিরিয়ে আনার জন্যে পরীক্ষা করেন। সূরা আল বাকারা ১৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আর অবশ্যই আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। একটু খেয়াল করুন, এখানে আল্লাহ বলেননি যে তোমরা ঈমান এনেছ তাই তোমাদের জীবনে কোনো কষ্ট আসবে না, বরং উল্টো বলেছেন পরীক্ষা আসবেই। কারণ পরীক্ষা ছাড়া ঈমানের গভীরতা প্রকাশ পায় না। হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবুন। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, নিষ্পাপ এবং আল্লাহর প্রিয় বান্দা, তবুও তাকে কূপে ফেলে দেওয়া হলো, দাস হিসাবে বিক্রি করা হলো, অন্যায়ভাবে কারাগারে থাকতে হলো। কিন্তু পরে যখন পুরো ঘটনা পরিষ্কার হলো, তখন বোঝা গেল প্রতিটা কষ্টের পেছনে আল্লাহর একটা বিশাল পরিকল্পনা ছিল। আমাদের জীবনেও ঠিক এমনটাই হয়। আজ হয়তো আপনি একটা কষ্টের ভিতরে আছেন, কারো বিশ্বাসঘাতকতা, কারো অবহেলা, অথবা এমন একটা ব্যর্থতা যেটা আপনাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে।
কিন্তু আপনি জানেন না, হয়তো এই ঘটনাটাই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য, তার সব বিষয়ই কল্যাণকর। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। একজন সত্যিকারের মুমিন সুখ পেলে শুকরিয়া আদায় করে, আর কষ্ট পেলে ধৈর্য ধারণ করে। দুই অবস্থাতেই সে আল্লাহর কাছাকাছি চলে যায়। এই কারণে কিছু মানুষ কষ্ট পেয়েও ভেঙে পড়ে না, কারণ তাদের হৃদয়ের ভিতরে একটা বিশ্বাস জন্মায়, আমার রব আমাকে ভুলে যাননি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি কখনো দুনিয়ার উপর পুরোপুরি নির্ভর করতে দেন না। ঠিক সেই সময় আল্লাহ বান্দার জীবনে কিছু পরিবর্তন আনতে শুরু করেন। হয়তো হঠাৎ এমন কারোর সাথে পরিচয় হয় যে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। হয়তো কোনো এক ওয়াজ, কোনো এক আয়াত বা মাঝরাতের কোনো দোয়া হৃদয়টাকে নরম করে দেয়। আর মানুষটা ধীরে ধীরে বুঝতে শুরু করে, দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও আল্লাহকে হারানো যাবে না। সেখান থেকেই শুরু হয় আরেকটি গভীর পরিবর্তন, যেটা আসলে আল্লাহর ভালোবাসার আরও বড় একটি লক্ষণ। অনেক সময় মানুষ ভাবে আল্লাহর ভালোবাসা মানেই জীবন আরও সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়কে তিনি জাগিয়ে তোলেন। আর এই জাগরণের সবচেয়ে সুন্দর লক্ষণ হল বান্দার জীবনে হঠাৎ করে আল্লাহমুখী মানুষদের আগমন। হয়তো আগে আপনি যাদের সাথে সময় কাটাতেন তারা আপনাকে আল্লাহর কথা মনে করাতো না, কিন্তু এখন হঠাৎ করে কেউ আপনাকে নামাজের কথা বলে, কেউ কুরআনের একটা আয়াত শোনায়, কেউ আপনাকে গুনাহ থেকে দূরে থাকতে উৎসাহ দেয়। এই জিনিসটা খুব সাধারণ মনে হলেও এর ভিতরে একটা গভীর রহমত লুকানো থাকে। সূরা আল হাদিদ 16 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদের জন্য কি এখনো সময় হয়নি যে তাদের হৃদয় আল্লাহর স্মৃতিতে এবং যা নাজিল হয়েছে তার প্রতি বিনীত হবে? এই আয়াতটা যেন সরাসরি হৃদয়ের সাথে কথা বলে। কখনো কি এমন হয়েছে একটা কথা, একটা ভিডিও বা একটা মানুষ হঠাৎ আপনার পুরো চিন্তাভাবনা বদলে দিয়েছে? আগে যেটা স্বাভাবিক লাগতো এখন আর ভালো লাগে না, আগে যেটা উপভোগ করতেন এখন মনে হয় খালি। এটা কোনো সাধারণ পরিবর্তন না, এটা আল্লাহর পক্ষ থেকে এক নরম ডাক, আমার দিকে ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ মানে শুধু জ্ঞান না, বরং হৃদয়ের ভিতরে এমন এক আলো যেটা ভালো আর মন্দকে আলাদা করে দেখায়। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে এমন কিছু মানুষ পাঠান যারা তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। কখনো সেটা বন্ধু হয়ে আসে, কখনো কোনো অচেনা মানুষ, কখনো আবার একা রাতের দোয়া হয়ে। জানেন, এই পরিবর্তনটা খুব ধীরে ধীরে আসে। শুরুতে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু পরে হঠাৎ করে বোঝা যায় যে আমি আর আগের মানুষটা নেই। আগে যেটা হারাম ছিল এখন ভয় লাগে, আগে যেটা দোয়া ছিল না এখন অভ্যাস হয়ে যায়, আগে নামাজ ছিল দায়িত্ব এখন নামাজ হয়ে যায় শান্তির জায়গা। এটাই আল্লাহর ভালোবাসার স্পর্শ। আর যখন আল্লাহ কাউকে নিজের দিকে টেনে নেন তখন তিনি শুধু মানুষকে পরিবর্তন করেন না, তার পরিবেশও বদলাতে শুরু করেন। ধীরে ধীরে কিছু সম্পর্ক দূরে চলে যায়, কিছু দরজা বন্ধ হয়ে যায়, আর কিছু নতুন দরজা খুলে যায়। মানুষটা তখন বুঝতে শুরু করে আল্লাহ আমাকে ফাঁকা করেননি, বরং আমাকে প্রস্তুত করছেন। আর এখান থেকেই শুরু হয় আল্লাহর ভালোবাসার আরেকটি গভীর লক্ষণ, যেটা একজন বান্দার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি শুধু তার জীবন সহজ করেন না, বরং তার হৃদয়কে এমন এক অবস্থায় নিয়ে আসেন যেখানে দুনিয়ার সব কিছু ছোট হয়ে যেতে শুরু করে। মানুষটা তখন আর আগের মতো দুনিয়ার জাঁকজমকে আটকে থাকে না। টাকা, পদ, জনপ্রিয়তা সবকিছুর গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি গভীর লক্ষণ, হৃদয়ের ভেতরে দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হওয়া। সূরা আল হাদিদ 20 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা, সাজসজ্জা, পারস্পরিক গর্ব এবং সম্পদ ও সন্তান সন্ততিতে প্রতিযোগিতা মাত্র। একটু চিন্তা করুন, যে জিনিসকে আমরা এত গুরুত্বপূর্ণ মনে করি আল্লাহ সেটাকে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন, খেল তামাশা। কিন্তু এর মানে এটা না যে দুনিয়া খারাপ,
বরং মানে হলো দুনিয়া স্থায়ী না। যাকে আল্লাহ ভালোবাসেন তার হৃদয় থেকে দুনিয়ার মোহ আস্তে আস্তে কমিয়ে দেন। হয়তো আপনি খেয়াল করবেন, আগে যেটা না পেলে অস্থির লাগত, এখন সেটা পেয়েও শান্তি আসে না। আগে যেটা নিয়ে খুব দৌড়াতেন, এখন সেটা তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। এটা কোনো হতাশা না, এটা হৃদয়ের জাগরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি অনাসক্তি হল ঈমানের অংশ। ইবনে মাজা। সুবহানাল্লাহ। যে মানুষটা দুনিয়ার ভেতরে ডুবে থাকে সে কখনো শান্তি পায় না, কারণ দুনিয়া শেষ হয় না, চাওয়া বাড়তেই থাকে। কিন্তু যাকে আল্লাহ ভালোবাসেন তার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়। সে বুঝতে পারে যে আমি যতই পাই ততই খালি লাগছে, মানে সমস্যা আমার ভেতরে। এই বুঝটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আর বুঝতে শুরু করে আসল শান্তি দুনিয়ায় না, আল্লাহর সাথে সম্পর্কের ভিতরে। জানেন, আল্লাহ কখনো কখনো বান্দাকে দুনিয়ার কিছু জিনিস থেকে বঞ্চিত করেন, যাতে সে বুঝতে পারে সব কিছু না পেলেও চলবে, কিন্তু আল্লাহ ছাড়া কিছুই চলবে না। এই অনুভূতিটাই আস্তে আস্তে একজন মানুষকে বদলে দেয়। আগে যেটা স্বপ্ন ছিল এখন সেটা দোয়ার বিষয় হয়ে যায়। আগে যেটা অর্জনই সব ছিল এখন সেটা মাধ্যম হয়ে যায়। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো, এই পরিবর্তনের মাঝেও মানুষটা ভেঙে পড়ে না, বরং শান্ত হয়, কারণ তার হৃদয় বুঝে গেছে আল্লাহ আমার জন্যে যা রাখছেন সেটাই আমার জন্যে সবচেয়ে ভালো। এটাই আল্লাহর ভালোবাসার আসল সৌন্দর্য। আর যখন একজন বান্দার ভেতরে এই শান্তি তৈরি হয়, তখন আল্লাহ তাকে আরেকটি বড় লক্ষণের দিকে নিয়ে যান, যেটা তার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। মানুষ যখন ধীরে ধীরে আল্লাহর ভালোবাসার পথে এগোতে থাকে, তখন তার জীবনে আরেকটা খুব গভীর পরিবর্তন আসে। সে আর নিজের শক্তির উপর আগের মতো ভরসা করতে পারে না। আগে হয়তো মনে হতো আমি নিজেই সব সামলাতে পারবো, আমার প্ল্যানই শেষ কথা। কিন্তু ধীরে ধীরে জীবন তাকে শিখিয়ে দেয় সব কিছু নিজের হাতে থাকে না। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ, বান্দার হৃদয়ে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা তৈরি হওয়া। সূরা আত-তালাক ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। একটু ভাবুন, আল্লাহই যথেষ্ট, এই কথাটার মধ্যে কত বড় শান্তি লুকানো। যে মানুষ এই সত্যটা হৃদয় দিয়ে অনুভব করে, তার জীবনের অস্থিরতা অনেকটাই কমে যায়। আগে হয়তো একটা সমস্যা আসলে রাতের ঘুম হারিয়ে যেত, শত চিন্তা মাথায় ঘুরত এখন কি হবে। কিন্তু এখন একই সমস্যা আসে, কিন্তু ভিতরে একটা নরম বিশ্বাস কাজ করে, আল্লাহ আছেন, তিনি আমাকে ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে দেন। সে সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। সুবহানাল্লাহ। পাখির উদাহরণটা কত সুন্দর। সে ঘরে বসে থাকে না, সে চেষ্টা করে, বের হয়, কিন্তু ভরসা করে আল্লাহর উপর। যে মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে শুরু করে, তার জীবনেও এই ভারসাম্যটা আসে। সে চেষ্টা করে কিন্তু ফলের জন্য দুশ্চিন্তা করে না। সে দোয়া করে কিন্তু হতাশ হয় না। সে পরিশ্রম করে কিন্তু অহংকার করে না, কারণ তার ভিতরে একটা গভীর বিশ্বাস জন্মায়, ফল আমার হাতে নয়, আমার রবের হাতে। এই তাওয়াক্কুল শুধু কথার বিষয় না, এটা হৃদয়ের প্রশান্তি। যে মানুষ আল্লাহর সত্যিকারের ভরসা করে, তার ভিতরে অদ্ভুত একটা শান্তি তৈরি হয়। দুনিয়া যতই অস্থির হোক, তার ভিতরে একটা স্থিরতা থাকে। মানুষ তাকে বুঝুক বা না বুঝুক, সে জানে আল্লাহ তাকে বোঝেন। আর এখান থেকেই সে আরেকটা গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করে, যে কষ্টগুলো সে এতদিন বোঝেনি, সেগুলো আসলে শাস্তি না, বরং আল্লাহর নিকটবর্তী করার উপায়। এবং এখান থেকেই শুরু হয় আল্লাহর ভালোবাসার আর একটা গভীর ইশারা, যেটা বান্দার অন্তরকে পুরোপুরি বদলে দেয়। মানুষ যখন ধীরে ধীরে আল্লাহর ভালোবাসার এই অনুভূতিগুলোর ভিতর দিয়ে যায়, তখন তার জীবনে আরেকটা খুব গভীর পরিবর্তন দেখা যায়। সে শুধু আল্লাহর উপর ভরসা করতে শেখে না, বরং তার হৃদয় অতীতের ভুলগুলোর জন্য কাঁদতে শুরু করে। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ।
গুনাহের প্রতি গভীর অনুশোচনা এবং তাওবার দিকে ফিরে আসা। একজন মানুষ যখন আল্লাহর কাছের হতে শুরু করে তখন তার চোখে তার নিজের গুনাহগুলো আর ছোট মনে হয় না। আগে যেগুলোকে সে স্বাভাবিক ভুল ভাবত, এখন সেগুলোই তাকে রাতে ঘুমোতে দেয় না। জানেন, এটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ মৃত হৃদয় কখনো কাঁদে না, আর জীবিত হৃদয় গুনাহের জন্য অস্থির থাকে। সূরা আত-তাহরিম ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তাওবা করো। আন্তরিক তাওবা মানে শুধু ইয়া আল্লাহ মাফ করে দেন এটা না, বরং হৃদয় থেকে ফিরে আসা, ভেতরের অবস্থাটা বদলে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো যে কখনো গুনাহই করেনি। ইবনে মাজা। সুবহানাল্লাহ। একবার ভাবুন, যে মানুষটা আজ আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ তাকে এমনভাবে দেখেন যেন সে কখনো গুনাহই করেনি। এটাই আল্লাহর রহমত। কিন্তু মজার বিষয় হলো, যে মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে শুরু করে, তার কাঁদা আর আগের মতো থাকে না। আগে হয়তো কষ্টে কাঁদত, এখন কাঁদে আল্লাহর ভালোবাসায়। আগে হয়তো দুনিয়ার জন্য ভেঙে পড়ত, এখন নিজের গুনাহের জন্য অস্থির হয়। এই পরিবর্তনটা খুব ধীরে আসে, কখনো একা রাতে, কখনো সিজদায়, কখনো কোনো একটা আয়াত শুনে হঠাৎ হৃদয়টা নরম হয়ে যায়। আর তখন মানুষটা বুঝতে পারে, আমি আল্লাহর কাছ থেকে এত দূরে ছিলাম, তবুও তিনি আমাকে ছেড়ে দেননি। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে নরম ইশারা। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি গুনাহের ভিতরেও শান্তিতে থাকতে দেন না। তার ভিতরে একটা অস্থিরতা রেখে দেন, যেটা তাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আর এখান থেকেই শুরু হয় আল্লাহর ভালোবাসার আরেকটি গভীর লক্ষণ। মানুষ যখন আল্লাহর ভালোবাসার পথে একটু একটু করে এগোতে থাকে, তখন তার জীবনে আরেকটা খুব নীরব কিন্তু গভীর পরিবর্তন আসে। সে একা থাকতে শুরু করে, কিন্তু একা অনুভব করে না, কারণ তার ভিতরে একটা নতুন সম্পর্ক গড়ে ওঠে, আল্লাহর সাথে সম্পর্ক। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ, একাকিত্বে আল্লাহর সাথে ঘনিষ্ঠতা অনুভব করা। আগে হয়তো একা থাকলেই অস্থির লাগত, মনে হতো আমার কেউ নেই, রাতগুলো খুব ভারী লাগত। কিন্তু এখন একই রাত, একই নীরবতা, কিন্তু ভিতরে একটা অন্যরকম শান্তি। সে যখন সিজদায় যায়, মনে হয় যেন পুরো পৃথিবী থেমে গেছে, আর শুধু সে আর তার রব আছেন। সূরা কাহাফ 16 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষের খুব কাছেই আছি যখন সে আমাকে ডাকে। একটা কথা খুব গভীরভাবে ভাবুন, আল্লাহ দূরে না, বরং আমরা দূরে। যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখন সে বুঝতে পারে সবচেয়ে বড় সঙ্গ কখনো মানুষ না, বরং আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তি কখনো একা নয়, আল্লাহ তাদের তৃতীয়। সহিহ মুসলিম, অর্থগতভাবে হাদিসের শিক্ষা। সুবহানাল্লাহ। যে মানুষ আল্লাহকে সত্যিকারভাবে অনুভব করতে শুরু করে, তার একাকিত্ব আর আগের মতো থাকে না। সে তখন আর মানুষের প্রশংসার উপর নির্ভর করে না। মানুষ তাকে বুঝুক বা না বুঝুক, সে জানে আল্লাহ তাকে দেখছেন। এই অনুভূতিটা খুব ধীরে আসে। হয়তো প্রথমে কিছু পরিবর্তন বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে দেখা যায় আগের মতো আর মানুষের ভিড় দরকার হয় না। একটা শান্ত ঘর, একটা সিজদা আর আল্লাহর সাথে নীরব কথা বলা, এটাই তার শান্তি হয়ে যায়। অনেক মানুষ একা থাকলে ভেঙে পড়ে, আর কিছু মানুষ একা থাকলে আল্লাহকে খুঁজে পায়। এই পার্থক্যটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার একাকিত্বকেও তিনি শূন্য রাখেন না, তিনি সেখানে নিজের শ্রম দিয়ে পূর্ণ করে দেন। আর যখন একজন বান্দা এই অবস্থায় পৌঁছে যায়, তখন তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। সে আর দুনিয়াকে শেষ ঠিকানা মনে করে না, বরং সে বুঝে যায় এটা শুধু একটা পথ, গন্তব্য না। আর এখান থেকেই হৃদয় ধীরে ধীরে প্রস্তুত হতে থাকে এক নতুন উপলব্ধির দিকে,
যেটা তাকে আল্লাহর ভালোবাসার আরেকটি গভীর লক্ষণের দিকে নিয়ে যায়। মানুষের জীবনে যখন আল্লাহর ভালোবাসা কাজ করতে শুরু করে, তখন একটা সময় আসে সে আর নিজের জীবনকে আগের মতো সহজভাবে বিচার করতে পারে না। কারণ তার চোখে এখন দুনিয়া আগের মতো বড় মনে হয় না, বরং প্রতিটা ঘটনা তাকে কিছু শেখায়। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ, প্রতিটি ঘটনার ভিতরে হিকমত বা আল্লাহর প্রজ্ঞা খুঁজে পাওয়া। আগে হয়তো একটা কষ্ট এলেই মনে হতো আমার সাথে কেন এমন হলো, কিন্তু ধীরে ধীরে চিন্তাটা বদলে যায়। হয়তো আল্লাহ আমাকে কিছু শেখাতে চান। সূরা আল বাকারা 216 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য এমন কিছুকে পছন্দ করা হয় যা তোমরা অপছন্দ করো, আর এমন কিছুকে অপছন্দ করা হয় যা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। একটু গভীরভাবে চিন্তা করুন, আমরা অনেক সময় যেটাকে ক্ষতি মনে করি, আল্লাহ সেটার ভেতরেই কল্যাণ লুকিয়ে রাখেন। হজরত মুসা আলাইহিস সালাম, তার জীবনের কথা ভাবুন। ফেরাউনের ভয় থেকে বাঁচাতে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। দেখতে সেটা ছিল বিপদ, কিন্তু সেই পানির ভিতরেই ছিল তার নিরাপত্তা। সুবহানাল্লাহ, মানুষ যেটাকে শেষ মনে করে, আল্লাহ সেটাকেই নতুন শুরু বানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব কাজই আশ্চর্যজনক। যদি তার ভালো কিছু ঘটে সে শুকরিয়া করে, আর যদি খারাপ কিছু ঘটে সে ধৈর্য ধারণ করে। সহিহ মুসলিম। এই অবস্থাটা তখনই আসে যখন হৃদয় আল্লাহর কাছাকাছি হয়। আগে হয়তো ছোট একটা সমস্যা বড় লাগতো, এখন বড় সমস্যাও ছোট মনে হয়, কারণ ভরসা আল্লাহর উপর। একজন মানুষ যখন এই দৃষ্টিভঙ্গি পায়, তখন সে আর জীবন নিয়ে অস্থির থাকে না। সে বুঝে যায়, আমি সব কিছু বুঝি না, কিন্তু আমার রব সব বোঝেন। এটাই সবচেয়ে বড় শান্তি। আর এই শান্তি তখনই আসে যখন আল্লাহ বান্দাকে তার ভালোবাসার পথে টেনে নেন। একটা খুব সুন্দর পরিবর্তন হয় তখন। আগে মানুষ প্রশ্ন করত, এটা আমার সাথে কেন হলো? এখন সে প্রশ্ন করে, ইয়া আল্লাহ, আপনি আমাকে কি শেখাতে চাইছেন? এই পরিবর্তনটা খুব ছোট মনে হলেও এটাই একজন মুমিনের হৃদয়ের গভীর পরিবর্তন। কারণ যে মানুষ আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন করে না, বরং বুঝতে চেষ্টা করে। আর এখান থেকেই তার জীবনে আরেকটা আলো তৈরি হয়, যেটা তাকে আল্লাহর ভালোবাসার আরও গভীর লক্ষণের দিকে নিয়ে যায়। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ, গুনাহের প্রতি ভেতরের ঘৃণা এবং পবিত্র জীবনযাপনের আকাঙ্ক্ষা। আগে হয়তো একটা ভুল করলে খুব বেশি ভাবনা আসতো না, সবাই তো করে, এভাবেই নিজেকে বুঝিয়ে দেওয়া হতো। কিন্তু এখন একই ভুল করার পর বুকের ভিতর অস্থিরতা কাজ করে। মনে হয় আল্লাহর সামনে দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। সূরা আল আরাফ 201 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, যখন তাদেরকে শয়তান স্পর্শ করে তখন তারা স্মরণে ফিরে আসে, আর তখনই তারা সঠিক পথ দেখতে পায়। একটু চিন্তা করুন, আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় কখনো স্থিরভাবে গুনাহে থাকতে পারে না, কারণ ভেতরের ঈমান তাকে বারবার টেনে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার গুনাহকে এমনভাবে দেখে যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে যা তার উপর ভেঙে পড়তে পারে। সুবহানাল্লাহ, মুমিনের অনুভূতি আর গাফেল মানুষের অনুভূতি এক না। গাফেল মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করে, আর মুমিন গুনাহকে ভয় করে। এই ভয়টা দুর্বলতা না, এটা আল্লাহর প্রতি ভালোবাসার চিহ্ন। কারণ যে জিনিসকে আমরা ভালোবাসি সেটাকে হারানোর ভয়ও আমরা পাই। একজন মানুষ যখন আল্লাহর কাছাকাছি হতে শুরু করে, তখন তার হৃদয়ে একটা অদ্ভুত টান তৈরি হয়। সে চায় তার জীবনটা যেন আল্লাহর পছন্দ অনুযায়ী হয়। হয়তো সে পুরোপুরি নিখুঁত না, কিন্তু তার চেষ্টা থেমে যায় না। ভুল করে, আবার ফিরে আসে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এটাই আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। সবচেয়ে সুন্দর বিষয় হলো, এই অবস্থায় এসে মানুষ গুনাহ থেকে পালায় না শুধু ভয় থেকে, বরং ভালোবাসা থেকে। সে বুঝে যায়, আমি যাকে ভালোবাসি তাকে কষ্ট দিতে চাই না। আর এখান থেকেই হৃদয় পরিবর্তন হতে থাকে আরও গভীরভাবে। আগে যেখানে শুধু ভয় ছিল, এখন সেখানে ভালোবাসা যোগ হয়। আর এই ভালোবাসাই তাকে ধীরে ধীরে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়, যেখানে সে বুঝতে শুরু করে তার জীবনের প্রতিটা মোড় আল্লাহর নিয়ন্ত্রণে, আর সেই নিয়ন্ত্রণই আসলে সবচেয়ে বড় রহমত।
আর এখান থেকেই শুরু হয় আল্লাহর ভালোবাসার আরেকটি গভীর ইশারা। মানুষের জীবনে যখন আল্লাহর ভালোবাসা ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন একটা সময় আসে সে নিজের ভেতরে আর আগের মতো আত্মতৃপ্ত থাকতে পারে না। তার হৃদয়ে বারবার বলে ওঠে, আরও চাই, আল্লাহর কাছাকাছি আরও যেতে চাই। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ। আল্লাহর স্মরণে তৃপ্তি না পাওয়া পর্যন্ত হৃদয়ের অস্থিরতা। আগে হয়তো দুনিয়ার কিছু জিনিস পেলেই শান্তি মনে হতো, একটু আনন্দ, একটু সফলতা, একটু প্রশংসা। কিন্তু এখন সব কিছু থাকা সত্ত্বেও ভেতরে একটা ফাঁকা জায়গা থেকে যায়। সূরা আর রাদ 28 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি লাভ করে। একটা কথা খুব গভীরভাবে বোঝার মতো, শান্তি জিনিসটা দুনিয়ার কোনো বস্তু না। শান্তি হলো হৃদয়ের একটা অবস্থা, যেটা আল্লাহ ছাড়া কোথাও পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি ভালোবাসা সব পাপের মূল। বাইহাকি, অর্থগত শিক্ষা প্রসিদ্ধ। সুবহানাল্লাহ, যে মানুষ আল্লাহকে ভুলে দুনিয়াকে আঁকড়ে ধরে, সে যতই পায় ততই খালি হয়। আর যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, সে যতই হারায় ততই পূর্ণ হয়। আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে এই পরিবর্তন খুব ধীরে আসে। হয়তো প্রথমে বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে দেখা যায় আগের মতো আর কোনো কিছুতেই সম্পূর্ণ তৃপ্তি নেই। কারণ আল্লাহ তার হৃদয়কে এমনভাবে তৈরি করেন যাতে সে শুধু সৃষ্টির দিকে না, বরং স্রষ্টার দিকে ফিরে যায়। কখনো একা বসে, কখনো রাতের নিস্তব্ধতায়, কখনো সিজদার ভিতরে হঠাৎ একটা অনুভূতি আসে, ইয়া আল্লাহ, আমি আপনার কাছেই শান্তি চাই। এই অনুভূতিটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয় থেকে দুনিয়ার ভর কমিয়ে দেন আর নিজের দিকে টান বাড়িয়ে দেন। মানুষটা তখন আর আগের মতো দৌড়ায় না, বরং থেমে যায়, ভাবতে শেখে। সে বুঝে যায়, আমি যেটা খুঁজছি সেটা আমার দৌড়ের ভিতরে না, বরং আমার রবের কাছে। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, যেটা তাকে আল্লাহর ভালোবাসার শেষ এবং সবচেয়ে গভীর লক্ষণের দিকে নিয়ে যায়। মানুষ যখন আল্লাহর ভালোবাসার পথে গভীরভাবে ঢুকে পড়ে, তখন তার জীবনে আর একটা খুব নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন আসে। সে আর নিজের পরিচয় দুনিয়ার ভিত্তিতে চিন্তা করে না। আগে হয়তো মনে হতো, আমি কে, আমার চাকরি কি, আমার অবস্থান কি। কিন্তু এখন তার পরিচয়ের কেন্দ্র বদলে যায়। সে বুঝতে শুরু করে, আমি আল্লাহর একজন বান্দা। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি গভীর লক্ষণ, নিজের পরিচয় আল্লাহর দাসত্বে খুঁজে পাওয়া। সূরা আজ-জারিয়াত 56 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। একটা কথা খুব গভীরভাবে ভাবুন, আমাদের অস্তিত্বের উদ্দেশ্য শুধু দুনিয়ার সাফল্য না, বরং আল্লাহর ইবাদত, আল্লাহর দিকে ফিরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন পথচারী। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। একজন পথচারী কখনো কোনো জায়গাকে চিরস্থায়ী মনে করে না। সে জানে, আমি এখানে থামব না, আমি যাচ্ছি। আর আল্লাহ যাকে ভালোবাসেন, তার হৃদয়ে এই উপলব্ধি ধীরে ধীরে জন্ম নেয়। সে আর দুনিয়াকে স্থায়ী মনে করে না। সে আর নিজের সাফল্যে গর্ব করে না, বরং সে প্রতিটা মুহূর্তে আল্লাহকে মনে করে। হয়তো কাজের মধ্যে, হয়তো কষ্টের মধ্যে, হয়তো একাকিত্বের মধ্যে তার হৃদয় বারবার বলে ওঠে, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমি কিছুই না। এটাই সত্যিকারের বিনয়, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অহংকার থেকে দূরে রাখেন, তার ভিতরে নরমতা তৈরি করেন, হৃদয়কে ভাঙেন না, বরং নরম করেন। আর এই নরম হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর এই অবস্থায় মানুষ আর নিজের উপর ভরসা করে না, বরং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায়। সে বুঝে যায়, আমি যা কিছু করি সবই আমার রবের ইচ্ছায়।
আর এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। সে আর আল্লাহ থেকে দূরে থাকতে পারে না, বরং প্রতিটি অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসে। আর এই ফিরে আসার ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর ভালোবাসার আরেকটি চূড়ান্ত লক্ষণ, যেটা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। মানুষ যখন আল্লাহর ভালোবাসার এই গভীর পর্যায়ে পৌঁছে যায়, তখন তার জীবনে আরেকটা খুব নীরব কিন্তু শক্তিশালী সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে শুরু করে তার জীবনে কিছুই এলোমেলো না। প্রতিটা ঘটনা, প্রতিটা কষ্ট, প্রতিটা আনন্দ, সবকিছুই এক বিশাল পরিকল্পনার অংশ। এটাই আল্লাহর ভালোবাসার আরেকটি গভীর লক্ষণ, আল্লাহর তাকদীরের উপর পূর্ণ সন্তুষ্টি। সূরা আল হাদিদ ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসে না যা আমি তা সৃষ্টি করার আগে একটি কিতাবে লিপিবদ্ধ করে রাখিনি। একটা কথা খুব গভীরভাবে চিন্তা করুন, আমাদের জীবনের কোনো ঘটনাই হঠাৎ না, সবকিছুই আগে থেকেই নির্ধারিত। কিন্তু আল্লাহর প্রিয় বান্দার পার্থক্যটা এখানেই। সে শুধু তাকদীর মেনে নেয় না, বরং তাকদীরের ভিতরে হিকমত খুঁজে পায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা ভাবুন। বছরের পর বছর রোগে কষ্ট পেয়েছেন, তবুও তিনি বলেননি, ইয়া আল্লাহ, কেন আমার সাথে এমন হলো? বরং তিনি ধৈর্য ধরে বলেছেন, আপনি দয়ালু, আমি আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য আশ্চর্য, তার সব অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। এই স্তরে পৌঁছে মানুষ আর প্রশ্ন করে না, কেন আমার সাথে এমন হলো? বরং সে বলে, ইয়া আল্লাহ, এর ভিতরে আপনি কি রহমত লুকিয়ে রেখেছেন? এটাই হৃদয়ের পরিবর্তন। আর এই অবস্থায় এসে মানুষ ভেঙে পড়ে না, বরং আরও নরম হয়। সে বুঝে যায় আল্লাহ তার বিরুদ্ধে না, বরং তার পক্ষে কাজ করছেন। হয়তো কিছু দরজা বন্ধ হয়েছে, হয়তো কিছু মানুষ দূরে সরে গেছে, হয়তো কিছু স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু পরে বোঝা যায় এগুলো ছিল তাকে বাঁচানোরই উপায়। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে ভুল পথে যেতে দেন না। তিনি কখনো টেনে আনেন, কখনো থামিয়ে দেন, কখনো কেড়ে নেন, কিন্তু সব কিছুর পিছনে থাকে রহমত। আর যখন বান্দা এই সত্যটা হৃদয় দিয়ে বুঝে ফেলে, তখন তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্তিতে রূপ নেয়। সে আর জীবনকে লড়াই হিসেবে দেখে না, বরং আমানত হিসেবে দেখে। আর এখান থেকেই সে বুঝতে শুরু করে আল্লাহর ভালোবাসা কখনো শব্দে নয়, বরং ঘটনার ভিতরে লেখা থাকে। এবং এই উপলব্ধির পর সে আর আগের মতো মানুষ থাকে না। তার হৃদয় এখন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে শেষ লক্ষণটি প্রকাশ পেতে শুরু করে, যেটা একজন মানুষকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের মধ্যে নিয়ে যায়। এখন আমরা এসে পৌঁছেছি এই পুরো আলোচনার সবচেয়ে গভীর জায়গায়। মানুষ যখন আল্লাহর ভালোবাসার সব লক্ষণগুলো ধীরে ধীরে নিজের জীবনে অনুভব করতে থাকে, তখন তার ভিতরে আরেকটা চূড়ান্ত পরিবর্তন আসে। সে আর শুধু আল্লাহকে ভয় করে না, সে আল্লাহকে ভালোবাসতে শুরু করে। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে চূড়ান্ত লক্ষণ, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা যা ভয়কে ছাড়িয়ে যায় না, বরং ভয়কে সুন্দর করে তোলে। সূরা আল মাইদা ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ এমন এক জাতি আনবেন যাদের তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবেন। একটা কথা খুব গভীরভাবে ভাবুন, এটা শুধু একতরফা সম্পর্ক না। আল্লাহ বান্দাকে ভালোবাসেন আর বান্দাও আল্লাহকে ভালোবাসে। এই সম্পর্কটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শান্তি। আর এই পর্যায়ে এসে মানুষ আর দুনিয়ার কোলাহলে হারিয়ে যায় না, তার হৃদয় আল্লাহর স্মরণে স্থির হয়ে যায়। সে নামাজ পড়ে শুধু দায়িত্ব থেকে না, বরং ভালোবাসা থেকে। সে দোয়া করে শুধু চাওয়ার জন্য না, বরং আল্লাহর সাথে কথা বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি জিনিস যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। আল্লাহ ও তার রাসূল তার কাছে সবকিছুর চেয়ে প্রিয় হওয়া। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ মানে শুধু বিশ্বাস না, বরং হৃদয়ের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি। যে মানুষ আল্লাহকে ভালোবাসে তার কষ্ট আর আগের মতো কষ্ট থাকে না, কারণ সে জানে তার প্রতিটি অবস্থা আল্লাহর কাছে। হয়তো জীবন সহজ হয় না, কিন্তু হৃদয় শান্ত হয়। হয়তো দুনিয়া বদলায় না, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে যায়। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় উপহার।
শেষে একটা কথা খুব গভীরভাবে মনে রাখুন, আল্লাহ কাউকে হঠাৎ করে ভালোবাসেন না, বরং তিনি ধীরে ধীরে বান্দাকে নিজের দিকে টেনে নেন। কখনো কষ্ট দিয়ে, কখনো রহমত দিয়ে, কখনো একাকিত্ব দিয়ে, কখনো মানুষ দিয়ে। কিন্তু সবকিছুর শেষ গন্তব্য একটাই, বান্দাকে তার দিকে ফিরিয়ে আনা। যদি আপনার জীবনে এই লক্ষণগুলো কিছুটা হলেও থাকে, তাহলে ভয় পাবেন না, বরং শুকরিয়া আদায় করুন। কারণ আল্লাহ যখন কাউকে নিজের দিকে ডাকেন, এটাই সবচেয়ে বড় সৌভাগ্য। আজকের এই আলোচনার শেষেই নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর দিকে এগোচ্ছি নাকি দূরে সরে যাচ্ছি? কারণ শেষ কথা খুব সরল, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে কখনো হারিয়ে যেতে দেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর কমেন্টে লিখে যান, আল্লাহ আমাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আর যদি আপনি এখনও আমাদের এই সিরাত আর তাওহীদ পরিবারের অংশ না হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে নিয়মিত এমন হৃদয় ছোঁয়া ইসলামিক আলোচনা আসে যা আপনার ঈমানকে নরম করবে, ইনশাআল্লাহ।